উজ্জ্বলের দেন উজ্জ্বলের ভাই উজ্জ্বলের আমি বললাম না শোনা ভাই কেন ফেস খোলা যাবে না? কেন ফেস খোলো? আমি বিবাহিত না, আমার সমস্যা নেই। আমার ভিডিও করেন কেন? আমি কি কিছু করছি এই জায়গায়? তোমার খালতো ভাই আমার কর দিয়া 6,500 টাকা রাখছিলাম। মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতা, নদীর ওপর ভাসমান একটি ফেরি, যেখানে থেমে আছে সবকিছুই। শুধু থেমে নেই কিছু অজানা গল্প। হঠাৎই ফেরির একটি বন্ধ রুম থেকে ভেসে আসে অস্বাভাবিক কিছু শব্দ। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু শব্দগুলো যখন ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তখনই সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। সন্দেহ নিয়ে এগিয়ে যায় কয়েকজন। তারপর দরজা খুলতেই সবাই যেন থমকে যায়। ফেরির ভেতরে একটি রুমের মধ্যে হাতে নাতে ধরা পড়েন এক যুবক যুবতী। মাস্ক খোলো, মাস্ক খোলো। না, আমি যেটা বলি মাস্ক খুলতে বলছি না? মাস্ক খোলো। আমাকে একটা ছেলে নিয়ে গেছিল, হ্যাঁ। তারপর সেই ছেলেটা এই জায়গায় গাড়ি থেকে কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ, তুমি একটু মাস্কটা আরে এই ভাই একটু বেরান তো। আমার আম্মুর উপর দাঁড়ান। আচ্ছা, ওই বাইরে একটু বেরোতে বলেন তো। ভাই কোন ওই ভাই, আপনি কি এখানে ফেরি স্টপ? আমি মোর চেনেন না, আপনি গাড়ি ফেরি চালান না? আমি মোর চেনেন না, মোর দেন ইসরাফিল বেল মোর দেন না কোনো সময় ইসরাফিল বেল। হ্যাঁ, খান 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 খান। না না, ভিতরে থাকেন না, ভিতরে থাকেন না, আপনি ভিতরে যান। আমার ভিডিও করেন কেন? আমি কি কিছু করছি এই জায়গায়? না না, এখানে এত রাত্রে করো, আমি এই যে ফেরির ভিতরে অন্ধকার রুমে কি করো? না না, আমি তো ওই জায়গায় ছিলাম। আমাকে ওই ছেলেটা তুমি নিয়ে গেছে। ওই ছেলে এই জায়গায়, তুমি ওই ছেলের সাথে কি করো? এই ছেলে তো এই জায়গায় শোয়, দেখেন না আমি। পরিস্থিতি যখন পুরোপুরি উত্তপ্ত, স্থানীয়রা ঘিরে ধরে তাদের। এই সময় তরুণীর মুখে ছিল একটি মাস্ক খুলতে বলা হলে তিনি কাপা কণ্ঠে বলেন সে বিবাহিত, তার স্বামী একটি হাসপাতালের ম্যানেজার। মাস্ক খুললে তার সমস্যা হবে। তোমার দেখে নাই, তোর ফেসটি তো খোলো। কেন ফেস খোলা যাবে না? কেন ফেস খোলো? আমি বিবাহিত না, আমার সমস্যা নেই। তোমার বিবাহিত? তুমি বিবাহিত? কোন জায়গায় তোমার শ্বশুর বাড়ি কোথায়? চান্দখালি। তোমার জামাই কি করে? আমার জামাই হসপিটালে ম্যানেজার। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম তোমার 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 আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হলো হ্যাঁ, তোমার গ্রাম কোনটা? আমার গ্রাম চলছে। তোমার সাথে মোবাইল আছে? তোমার আম্মুর নাম্বারটা দাও না, নাম্বারটা একটু দাও তো। নাম্বার দুটো তো। হ্যাঁ নাম্বার উঠাইতেছি তোমার হাজবেন্ডের নাম্বারটা দাও। 01 হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম্বার আগে 07 7 না, তোমার আম্মুর নাম্বারটা আগে দাও, হাজবেন্ডেরটা পরে হবে। তোমার আম্মুর নাম্বারটা দাও। তো ভিডিও করা কি এই জায়গায়? তুমি রাত্রে এই অন্ধকার রুমে হ্যাঁ, আমার আম্মু আর এই যে কর্নারে কি এত কি থাকতে এলো? সাথে কি এই রুমে এই ফেরির না, এই ভিতরে? ছেলে তো এই যে আমার তো দেখে নাই। আচ্ছা, সে দেখে নাই, ঠিক আছে। তো আপনি আমি যে এই বাইকে আসছিলেন আপনি? ভাই ভাই কেন? হ্যাঁ এই ব্যাগে আছে। আমরা তো এখানে ছিলাম, দেখছি তো। এইখানে আমরা ছিলাম তো। আচ্ছা, একটু ওয়েট, একটু wait। ভিডিওটা বন্ধ করো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যুবকটির দিকে প্রশ্ন ছুড়ে দিলে বেরিয়ে আসে আরো চমকপ্রদ তথ্য। সাকিব নামের এই যুবক জানান বৃষ্টি নামের এই মেয়েটির সাথে তার 3 বছরের প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারের সবাই জানে। এর আগেও একাধিকবার পালিয়েছিলেন তারা। একই এলাকায় প্রতিবেশী তারা, আর সেই সম্পর্কই আজ এনে দিয়েছে এই পরিস্থিতিতে। 3 বছর ধরে সম্পর্ক, এর ফ্যামিলিগত সবাই জানে, ঠিক আছে। এই মেয়ে আমার সাথে আরো একবার গেছিল, যাওয়ার পরে আবার তারা নিয়ে আনার পরে তোমার নাম কি? আমার নাম শাকিব। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি হয়েছে বেলিবিলি। তোমার আব্বার নাম কি? আব্দুল রহিম। আচ্ছা, এই মেয়ের বাড়ি কোন জায়গায়? এই মেয়ের বাড়ি আমার বাড়ির পাশে বেলিবিলি। এই মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র? না না, ওদের বলে যে বিয়ে হয়েছে। মিথ্যে কথা বলতে। ছেলের সাথে ওই যে ওর সাথে আমার কোনো সম্পর্ক না, ওর সাথে আমার 1 মাস সম্পর্ক ছিল। 1 মাস। এক মাস। এই যে তুমি একটু আগে বললা যে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, ও ছেলে তুমি চেনো না, আসলে এটা ওই ছেলে না তো, আরেকজন। এই ছেলে তো বললো যে তোমার নিয়ে আইসে, তোমার এক জায়গা নিয়ে সাতানি নিয়ে গেছিল তার খালাতো ভাইয়ের বাসায়, সেখান থেকে কট দিয়ে রাখি দিয়েছে, আন্ত এনে নিয়ে আইসে, মানে ও বয়তে তখন বলে নাই। তোমার কথার সাথে তোর সাথে কোনো মিল নেই। তুমি মিথ্যা কথা কেন বলো? তুমি মিথ্যে কেন বললা?
তুমি আবার আবার অস্বীকার করো কেন? আবার ও মিথ্যা বলি নাই। আর ওর সাথে কি কোনো বিয়ে আর কোনো কথা আছে? না আমার বিয়ে হয়ে গেছে, ও হয় না। ওই তোমার সাথে কি তোমার হয়েছে? বিয়ে হয় নাই, ওই ছেলে তোমারে নিয়ে গেছে, ওই ছেলে এইমাত্র বললো। এখন তোমার ওই ছেলে কইছে নগলকে বিয়ে ঠিক হইছে? হ্যাঁ? বিয়ে হয়েছে তা ওই ছেলের লাগে বিয়ে হয়েছে তোর? ওই ছেলের সাথে না। এই ছেলের সাথে তুমি গেছো কেন? ভাই একটু মানুষজন পাতলা না, এটা টুনিয়ে নিয়ে যেতে পারেন মোরে। ওই ছেলের সাথে গেছো কেন তুমি? ক্যামেরা বন্ধ করে আমি বলতে আসছি আপনাকে। তুমি ক্যামেরার সামনে, তুমি অবৈধ কাজে লিপ্ত ছিলা, তুমি রুমের ভিতরে ছেলের সাথে কেন ছিলা? আমি তো অবৈধ কাজ করি না। তুমি রুমের ভিতরে ছিলা। এখন এখন ক্যামেরা বন্ধ করো। তবে সবচেয়ে অবাক করা অংশটি এখনো বাকি। সাকিবের দাবি বৃষ্টিকে নিয়ে পালিয়ে যাবার পর তারা আশ্রয় নেয় তার খালাতো ভাইয়ের বাড়িতে, কিন্তু সেখানে ঘটে যায় বিশ্বাসঘাতকতা। তার অভিযোগ অনুযায়ী খালাতো ভাই কৌশলে তার কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নেয়। শুধু তাই নয়, তাদের বাড়ি থেকে বের করে দিয়ে পিছনে এলাকার ছেলেদের লাগিয়ে দেয়। তাহলে তুমি নিয়ে গেছিলা কোথায়? আমি গেছিলাম মানে আমার খালতো ভাই অসুস্থ, আমি শুনি না গেছি, তাই ও আইসে, তাই ওর লেগে ঘুরতে ঘুরতে গেছি। আমার খালতো ভাই যাইয়া আমি আমার খালতো ভাই বাসায় গেছি, পরে আমার খালতো ভাই আমার কর দিয়া 6,500 টাকা রাখছি। মানে আমার পকেটে যা দিন খালতো ভাইয়ের বাসা কোন জায়গায়? সাতানি দিয়া বিক্রি হই আমার ওটা আরবিন্য কয়, আরবিন্যের দিয়ে একটু বিক্রি। তো এই কট খাই তুমি এই জায়গায় চলে আইছো? আমার পরে বাইরের দেশে বাইরের আবার এই বাইকও ফোন দিয়ে আমার ধরাই দিচ্ছে। তাই মেয়ে নিয়ে তুমি আইছো কেমনে? আমি তো গাড়িতে আই পড়ছি। ওই জায়গা দিয়ে কট খাই গাড়িতে আবার মেয়ে নিয়ে চলে এসো? আমার টাকা পয়সা জিম্মে। তো এই যে ফেরিতে বসে তোমার শুরুতে জিজ্ঞাসা পর তুমি ফেরির স্টাফ দাবি করলা কেন? সরি আমার ভুল হয়েছে, মাফ করে দিন। একদিকে প্রেম, অন্যদিকে প্রতারণা, আর সবশেষ মধ্যরাতে ফেরির ভেতর ধরা। পুরো ঘটনায় যেন একটি সিনেমার গল্পকেও হার মানায়।